বলছি আপনি এত ভালোবাসার গান গান, তার রহস্যটা কি? উত্তর দাও। স্বপ্নাদি বরের সাথে কিভাবে আলাপ? আমার লাভ নেই বরের সাথে, আমার দেখেই মনে হচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। আমি যখন 6-এ পড়ি তখন থেকে আলাপ। হ্যাঁ, স্কুলে পড়াতেন? না না, পাড়ার ছেলে। পাড়ার ছেলে? পাড়ার ছেলে ভালো লাগতো, দেখতাম না। মানে 6-এ যখন পড়তেন তখন প্রেম টেম জানতাম, অনেক ছোট থেকেই জানতাম প্রেম টেম ব্যাপার। মানে প্রেমটা জানতো ক্লাস 6 ক্লাস থেকে। 6 থেকে, বাহ। আচ্ছা, প্রেম তখন- হয় এই পর্যন্ত। আচ্ছা, তখন দাদার কত বয়স ছিল? হ্যাঁ? দাদা মানে কোন ক্লাসে পড়তো? দাদা তো আমার তো 4 বছরের ছোট বড়। দাদা কি এসছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি একটু ক্লাস 9-এ দাদাকে একটু দেখি তো, একটু দেখা যাক। এই যে। ও বাবা, বিউটিফুল। তখন নিশ্চয়ই ঝাঁকড়া চুল ছিল একেবারে। ওরে বাবা, তখন তো এইরকম বড় বড় চুল, আর ওই সময়টা তো হ্যাঁ। 72 ওরকম সময় বলছি, আর এইরকম বড় বড় সেই ঝুলপি, ওরে বাবা, আর এইরকম রোগা ছিল। আর আপনার লম্বা চুল ছিল? আমার একটা রোগ এতটা তা লম্বা। বোঝাই যাচ্ছে আপনি লম্বা চুলটা ছোট করেছেন, আর উনি ছোট চুলটা আরো ছোট করে দিয়েছেন। আচ্ছা, কে প্রথম বলেছিল? আমি কি বলেছিলে? না, আমি 6 থেকে দেখেছি একদিন সিনেমা যেতে পারতাম। তারপরে আমাদের দুজনের একটা কমন ফ্রেন্ড ছিল, সে একটু মিথ্যে কথা বলতে এসে বাজে বাজে বকতো, তো বলছে তোকে না পেলে আত্মহত্যা করবে, অমুক তমুক মিথ্যে কথা করবে না কিছু, আমি জানতাম। হ্যাঁ। তারপর ভাবলাম যাকে আমার একটার জন্য যদি একটা ছেলে একটু জীবনটা নষ্ট হয়ে যায়, বল সিনেমায় যাবো। তারপর বললো, তারপরে সিনেমায় গেলাম দুজনে। ওই ক্লাস 6-এ না, যখন 6 পড়তেন? তখন আমি 8-8-এ পড়ি আর কি, সেরকম 6 তখন থেকে থেকে দেখাশোনা চলছে, মানে মোটামুটি দুজন আচ্ছা, জানি। 6 থেকে 8 কি হলো দুজনের মধ্যে? দুজনের মধ্যে তখনই দেখতাম, ওই আড্ডা মারতো বসে বসে, শীষ দিয়ে গান করতো, ওই সবগুলো। কি গান করতে শুনি? ও তো ও খালি আরে জো মোহাব্বত এই গানটা? প্রথম শীষটা দিত, আমার দিদি বলে ওই এসছে, কৃষ্ণ এসছে, শীষ দিচ্ছে। ঠিক তারপর আছে, সিনেমায় গিয়ে কি বললো? ও তো আমাকে আপনি করে বলছে, আমি তো তুমি তুমি করে কথা বলছি। তারপর? হ্যাঁ, অনেকক্ষণ বাদে বললাম কতক্ষণ আপনি চলবে, তারপর সাহস পেয়েছে তুমি বলতে। তারপর তুমি বলেছে? ঠিক আছে, কে বললো আমি তোমায় ভালোবাসি? বলার দরকার নেই তো, সিনেমায় যখন গেছি ভালোবাসি বলেই তো গেছি, নাহলে তো আমি যেতামই না। তাও ঠিক। তার মানে এখন বুঝে শুনে বান্ধবীদের নিয়ে সিনেমা হলে যেতে হবে, কারণ গেলেই লোকে ভাববে বোধহয় মানে বিয়ে করবো, মাথায় রেখে তো বসছি। হ্যাঁ, আমরা লাস্ট কবে একটা নাইট শো গেছিলাম বলো তো? কি সাংঘাতিক! তখনকার সময় সিনেমায় বসা একটা ছেলেকে নিয়ে গিয়ে বিরাট বিশাল ব্যাপার ছিল। ব্যাপার, ঠিক ঠিক। তাই নয়? আজকে 40 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। ভাবা যাচ্ছে না, কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে 35 বছর বয়স। না, আমার ছেলে তো 36 বছরে। নিজের এক্সপিরিয়েন্স মানে ভাবা এত যায় না, share সোজা করা। সাপটাভাবে শেয়ার করছেন, ভাবা যাচ্ছে না। আপনি তো লাকি, আপনার থেকেও লাকি আমার মনে হয় আমাদের দাদা। দাদা, সত্যি সুতরাং তাই। দাদার জন্য একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, এক্সেলেন্ট, কি মিষ্টি সম্পর্ক বলো। বিউটিফুল বিউটিফুল। তো ওনার জন্য তো একটা গান দরকার, নিশ্চয়ই। ঠিক আছে? দিন না একটা প্রেমের গান গেয়ে ফেলবো। ঠিক আছে, আমরা একটা দেখি, তার প্রেম প্রেমের জিনিসটা সিকোয়েন্স আমার দেখা যেতে খুব পারে? ভালো লাগে। একটা দেখবে? এক দেখি, প্রেমে দেখি কি আমরা আছে। দেখে নিই একটা কিছু। এবার দেখুন তো। ধূপের ছবি, ফুলের ছবি। ফুল মানেই তো একটা সুসম্পর্কের হ্যাঁ, একদম প্রথম দিক। লাস্ট লাইনটা গাইবো না, পারিলাম না আছে। পারিলাম। পেরেছি গো, পেরেছি গো আমি তোমাকে, ও গো নিরুপমা। Thank you. সুতরাং একটা প্রেমের গান হোক। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না।
মালা গেতে রেখেছি পড়াবো তোমায়, তুমি যেন ছিঁড়ে পেলো না। क्या बात। দীপ্তিদি একটা কথা বলতে চাই, বলছি আপনি এত ভালোবাসার গান গান, তার রহস্যটা কি? উত্তর দাও। তার রহস্য হলো আমি এখনো প্রেমে পড়ার চেষ্টা করছি, তাই আমি এত ভালোবাসার গান গেয়ে যাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনার গান শুনে কেউ প্রেমে পড়ছে না? পড়লেও জানাচ্ছে না তো কেউ। জানালেও বলবে না। হ্যাঁ বলবে, এটা হচ্ছে আসল কথা। দেখ, বলার এই প্রেমে প্রোগ্রামটা অনেকে এতটাই পপুলার না, আমি জানি এই প্রোগ্রামটা আমার বাড়িতে বসে আমার ছেলে মেয়ে বউ সবাই দেখছে। আমি কিন্তু স্বপ্নাদির মতো এত সাহসী নই, সুতরাং সব কথা এখানে বলতে পারবো না। দীপ্তিদির ঘটনাটা কি? আমিও প্রেম করেছি ক্লাস 9-এ। এই তুমি যা আজকে এনেছো দিদিদের, দেখছি 10 কেউ ক্রস করেনি প্রেমে পড়ার জন্য। আর খুব বৃষ্টির সময়ও চলে আসতো, মানে কলকাতায় জল জমে গেলেও চলে আসতো। কোথায় উনি, কোথায়? আমি নেই। কেন কি? মানে উনি বৃষ্টির দিনও চলে আসতেন? ওনার কি ছাতার ব্যবসা? ক্লাস না। 7 না, আমরা তো খালি ওনার কথা শুনলাম, আপনারটা বলুন। আমার মনে হয় দীপু ওরফে দীপ্তি ও কিছু ভুলভাল বকে যাচ্ছে, মাফ করে দিবে। আমি একটা গান গাইছি, মানে উনি খুব একটা বেশি ভাবনা চিন্তা করতে রাজি নন আর কি। যেরকম চলছে চলুক, আপনার ব্রেক ফেল করলে আপনার ব্রেক শো আপনি সারিয়ে নিন। উনি আপনার, তাই তো? না না, আমি তোমার সঙ্গে আছি দীপু, ডোন্ট ওয়ারি। আরে বাবা, এটা আবার ব্যালেন্স করলো, বাড়ি ফিরতে হবে তো একসঙ্গে। আচ্ছা দীপু, হ্যাঁ, হ্যাঁ এই বেরিয়ে গেল। আর দীপু কি বলে ডাকে শুনি? ও না উতু। হ্যাঁ উতু। উতু। অ্যাকচুয়ালি আমার নামটা ছিল উত্তম, সেটা থেকে ডাকনাম উতু, এবার সেইটাকে নিয়ে ও চলে গেছে, উতুতে চলে গেছে। তো দারুণ তো, বাহ। দারুণ তো। আমাদের সবার প্রিয় মহানায়কের নামে আপনি পেয়েছেন এরকম একজন, ভাবা যাচ্ছে। ইন্দ্রদা কেন প্যাক সত্যি মারছো? তাই। ঠিক আছে, আমি ওনার হয়ে একটা গান গাইছি। হিরো হলো উতু, প্লেব্যাক সিঙ্গার আমি, ঠিক আছে? উনি লিপ দিচ্ছেন, আমি ওনার লিপে ব্যাকগ্রাউন্ডে গাইছি। চলো। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে। আমি যে গানটা গাইলাম, এই গানটার মুখরাটা আপনি খালি ধরুন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়।